কর্মীদের উদ্দেশ্যে একটাই করজোড়ে আন্দোলন করবার জন্য আমি অনুরোধ করব যে আসুন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, এই বাংলাকে আবার শস্য শ্যামলায় গড়ে তুলি। ধন্যবাদ, নমস্কার। সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে, কিন্তু যে আরেকটা উদ্দেশ্য আমাদের ছিল যে বাংলার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, বাংলার মানুষ তারা স্বাধীনভাবে কথা বলতে পারুক, সে অবস্থা নেই। উল্টে আমরা দেখলাম বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে এই সরকার বাংলাকে শেষ করে দিচ্ছে। এদের নেতৃত্ব তারা বিভিন্ন জন জেলে গেছে, বিভিন্ন জন জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আপনারা কংগ্রেস কর্মীরা আগামী দিনে বাংলায় অধীর চৌধুরীর নেতৃত্বে বোঝা যায় গোটা দিন কেমন যাবে। শহীদ মিনারের কংগ্রেসের সভা বলছে আগামী দিন পশ্চিমবঙ্গ কংগ্রেসের দখলে আসবে। আপনাদের উপস্থিতির প্রমাণ আপনারা জানেন যে আজ শহীদ মিনারে যে সভা হচ্ছে সেখানে সর্বভারতীয় কংগ্রেস দলের কেউ উপস্থিত নেই। রাহুল গান্ধী উপস্থিত নেই, সোনিয়া গান্ধী উপস্থিত নেই। যাদেরকে সামনে রেখে আমরা বড় বড় সভা করতে অভ্যস্ত, আজ তারা কেউ উপস্থিত নেই। কিন্তু এখানকার কংগ্রেস কর্মীরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন, যেটা আমি সংক্ষেপে বলতে চাই। বিনা স্টারে হাজারে হাজারে শহীদ মিনারে কংগ্রেস এলো রে। আজকে কংগ্রেস হাজারে হাজারে শহীদ মিনারে হাজির হয়ে আজ পশ্চিমবঙ্গ কংগ্রেসকে এবং দিল্লির কংগ্রেসের কাছে আমরা একটা বার্তা পাঠাতে চাইছি। রাহুল গান্ধী বলেছিল যেদিন আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছিল যে बंगाल में कांग्रेस को अपने बलबूते पर खड़ा होना पड़ेगा। রাহুল গান্ধীর সেই নির্দেশ পেলে আজ আমরা এই সভা করে একটা জিনিস প্রমাণ করে দিলাম যে পশ্চিমবঙ্গে কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে আগামী দিনে রাজনীতি করবে। আমরা কারোর ঘরে উঠে দুনিয়া দেখতে চাই না। আমরা কারোর ঘরে উঠে দুনিয়া দেখতে চাই না। আমরা নিজের ক্ষমতায়, নিজের হিম্মতে, নিজের সংগঠনে, ওপরে সোনিয়া গান্ধী, ওপরে রাহুল গান্ধী, ভারতের জাতীয় কংগ্রেসের আদর্শ, তাই নিয়েই আমরা পশ্চিমবঙ্গে আগামী দিনে